অনেক কষ্ট করে একটু একটু তিলে তিলে টাকাগুলিকে আমি জমিয়েছি, কিন্তু মাস শেষে বা দিন শেষে যে আমার থেকে এভাবে টাকাগুলি কেড়ে নেওয়া হবে আমি ভাবতেও পারিনি। বিশ্বাস করো, এই টাকাগুলি নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। হ্যাঁ, আজকের ভিডিওটা টাকা দিয়েই শুরু করেছি, কারণ এখন যে পরিস্থিতিতে আছি এটা এখন বেশি দরকার। কথায় আছে নাকি সব কিছু নাকি টাকা দিয়ে হয় না, কিন্তু একবার বাস্তবতাটা দেখো, টাকা ছাড়া কিন্তু কিছুই হয় না। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আমি ভালো নেই। তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরা আগরতলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে 3-4 দিন পর ব্লগটা শুরু করলাম। তোমাদের সাথে তো মোবাইলের সমস্যার জন্য প্রত্যেক দিন আর ভিডিও শেয়ার করা হয় না, তবে আমার জীবন কিন্তু থেমে নেই। প্রত্যেক দিনই রুটিনময় জীবন আমাদের চালিয়ে যেতে হয়, আমার না প্রত্যেকটা মানুষেরই। তো অনেক কষ্ট করে প্রায় 3-4 দিন লাগিয়ে এই ছোট্ট 12 মিনিটের ভিডিওটা এডিট করেছি। আগে যে জায়গায় 4-5 ঘন্টা লাগতো, এখন সেই জায়গায় 4-5 দিন সময় লাগে। সবটাই সময় বলো, সময় খারাপ থাকলে সব কিছুই হয়, কি না হতে পারে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি, সাথে গেটটাও ঝাড় দিয়ে নিলাম। এখন ঝাড়ুটাকে ভালো করে ধুয়ে নেব, সাথে হাত পাও ধুয়ে নেব। এখন কিন্তু জল নিতে হবে, জল চলে এসেছে। আর ওইদিকে কিন্তু বাসনগুলি বের করে এসেছি, কিন্তু ধোয়া হয়নি, রান্নাও বসানো হয়নি। ভাবলাম জল যেহেতু এসেছে জলটা নিয়ে নিই। আজকে তো মোটামুটি সকাল থেকেই রৌদ্র উঠেছে। আমার পরিবারের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। রৌদ্র যেহেতু সকাল সকাল উঠে গেছে, তাই কিন্তু আমি লেপ কম্বলগুলি বের করে দিয়েছি। আর হ্যাঁ, আমার কিন্তু রান্না হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যে মোবাইলের সমস্যার জন্য ইচ্ছে করে না, আর যদি একটু একটু করে ক্লিপ নিয়েও তারপরও কেমন জানি ভালো আসে না, সবটা দেখা যায় না। মাথা দেখা গেলে পা দেখা যায় না, পা দেখা গেলে মাথা দেখা যায় না, এরকম আর কি। মানে বুঝতেই তো পারছো, একদিকে ডিসপ্লে চলে গেছে, মানে একটা অন্ধ মানুষকে নিয়ে সংসার করা। একটা চোখ না থাকলে যেরকম লাগে, এখন যেন মনে হয় মোবাইলটাকে নিয়ে এভাবে আমি সংসার করছি। এই কথাটা বলার কারণ মোবাইলটা দিয়েই তো আমার সমস্ত জিনিস চলে, তাই কিন্তু মোবাইল আমার একটা সারাদিনের গুরুত্বপূর্ণ একটা জিনিস বলতে পারো। তো এই ভাঙাচোরা অন্ধ মোবাইল নিয়ে আমার সংসার চলছে। বাঁশগুলি যেহেতু শুকিয়ে গিয়েছিল, তাই এগুলিকে কিন্তু ছোট ছোট করে ভেঙে একটা কাপড়ের টুকরো দিয়ে বেঁধে গাড়ি করে এক কোনায় রেখে দেব। যেহেতু এগুলি শুকিয়েই গেছে, এগুলি এখন উঠানে না রেখে দিলে অন্য ভিজে লার্কিগুলি কিন্তু রেখে দিতে পারবো। সেই ভেবে আগে কিন্তু লার্কিগুলিকে গুছিয়ে নিচ্ছি। সংসারের কাজ তো চলতেই থাকবে দিন থেকে রাত পর্যন্ত, তার মধ্যেই চলো তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেই। যেহেতু 4-5 দিন ধরে ভিডিও দিতে পারছি না ঠিকঠাক, তাই কিন্তু প্রচুর কমেন্ট জমা হয়ে আছে। যতটুক পারবো ততটুক দেওয়ার চেষ্টা করব, কারণ এক ভিডিওতে তো আর সব কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না। তোমরা কিন্তু কেউ রাগ করো না। সোনাই পিকু ব্লগ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, বোন তোমার ভিডিওটা অনেক ভালো লাগলো, শুরু থেকে শেষ পর্যন্ত সাথে ছিলাম, আর রাতের বেলা যে দাদাভাই রান্না করেছে সেটাও দেখেছি। সত্যি তোমার ভিডিওগুলি অনেক ভালো হয়, তোমার ভিডিওর অপেক্ষায় থাকি বোন। তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর এভাবে আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকার জন্য। এদিকে দেখো আমার লার্কিগুলি দেওয়া হয়ে গেছে রোদ্রে। কি রান্না হয়েছে দেখাচ্ছি। এখানে ঝুরঝুরি আলু ভাজা করেছি মেয়ের আর আমার জন্য, আর এখানে করেছি মূলো দিয়ে ডাল। এই শীতে এই প্রথমবার মূলো দিয়ে মসুরি ডাল রান্না করেছি। খেতে নাকি বেশ ভালোই হয়, কিন্তু আমি মূলো সবজিটা খেতে পারি না, তাই খাইনি। আর এখানে আছে কালকে রাতের কিছু মুরগের মাংসের তরকারি। এগুলি দিয়ে কিন্তু আমাদের সারা দিন চলে যাবে। আর এখন কিন্তু বসিয়ে দেব দুধ, কারণ একটু দেরি করে আজকে দুধ দিয়েছে, তাই কিন্তু একটু দেরি করে দুধটাকে গরম করে নিচ্ছি। তোমাদেরকে তো বলাই হয়নি, এই ভিডিওটা হলো শুক্রবারের।
তো যেহেতু শুক্রবার ছিল তাই কিন্তু মেয়ের নখগুলি কেটে দিচ্ছিলাম। আর জানো তো আমার মেয়ের একটা অভ্যাস, হাতে পায়ের নখ না ও দাঁত দিয়েই কেটে ফেলে দেয়। তো খুব কমই কাটতে হয়, এখন যেহেতু নখগুলি বড় দেখলাম তাই কিন্তু কেটে দিচ্ছি। নড়লে তো ব্যথা পাবে না, নড়বে না। ঋতিকা লাইফস্টাইল চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, বোন তোমার ভিডিওটা কিন্তু অনেক ভালো হয়েছে, আর আমার পরিবারে আসার জন্য কিন্তু অনুরোধ রইল, অবশ্যই আমার পরিবারে এসে নতুন বন্ধু হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর অবশ্যই আমি তোমার পরিবারে যাব। মেয়েটাকে স্নান করানোর জন্য গরম জল বসিয়েছি কারেন্টের সাহায্যে, তাই একটু হতে তো সময় লাগবে, তাই ভাবলাম ওইদিকে কিন্তু আমি এসে খাটের নিচটা ভালো করে ঝাড় দিয়ে দিই। 3-4 দিন হলো খাটের নিচটা ঝাড় দেওয়া হয় না। খাটের নিচে সেরকম কিছুই থাকে না, ওই কাগজের টুকরাগুলি ফেলে যে ও টুকরা টুকরা করে পড়তে বসলে ওইগুলি আর পেপার, মানে এগুলি থাকে খাটের নিচে, চিপসের প্যাকেট, কাগজ, এগুলি আর কি। তো সমস্ত কিছু কিন্তু খাটের নিচ থেকে ভালো করে ঝাড় দিয়ে নেব। ইচ্ছে ডানা চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে, তোমার নতুন বন্ধু হলাম, আর অবশ্যই তোমার পরের ভিডিওর অপেক্ষায় থাকলাম। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করেছো আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে আসার জন্য। বিশাল দাস চ্যানেল থেকে একজন ভাই কমেন্ট করেছে, আমি গঙ্গারামপুর থেকে তোমার ভিডিও দেখছি, অনেক ভালো লাগলো। তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই ভাই, এত দূর থেকে নিজের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি পরবর্তী সময়ে তোমরা সবাই এভাবে আমার পাশে থাকবে। নড়বে না বলেছি। আজকে কতটা দিন হয়ে গেল তোমাদের সাথে ঠিকঠাক আমার ব্লগ ভিডিওগুলি শেয়ার করতে পারি না। তোমাদের হয়তো কারোরই জানা বাকি নেই যে আমার মোবাইলটার ডিসপ্লে অর্ধেক চলে গেছে, তো ভেবেছিলাম এই মাসে পেমেন্ট পেলে মোবাইল একটা নেব। দেখো বন্ধুরা, আমি তোমাদের কাছে কিছুই লুকাই না, কারণ তোমরাও আমার পরিবারের সদস্য। আজকে যাই হয়েছে আর যেটুকু স্বপ্ন আমি পূরণ করতে পারছি সবটাই তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। তো ভেবেছিলাম এই মাসে পেমেন্ট পেলে মোবাইল নেব, কিন্তু এখন মনে হয় এরকম আর হবে না, কারণ ইমেলে মেসেজ চলে এসেছে যে 21 তারিখেই টাকা ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এখনও টাকাটা আসছে না আমার কাছে। আগে কোনো দিনই এরকম সমস্যা হয়নি, মেসেজ এসেছে সাথে সাথে অ্যাকাউন্টে টাকা চলে এসেছে, কিন্তু একদিন পেরিয়ে গেল এখনও টাকাটা কেন আসছে না বুঝতে পারছি না। তো ওইটাই আর কি ভাবছি, এত কষ্ট করে মানুষের কথা শুনে, না ঘুমিয়ে, না টাইম টু টাইম খেয়ে, সমস্ত কিছু দেখে শুনে একটু কষ্ট করে টাকা ইনকাম করছি, সেটাও যদি ভগবান আমার থেকে কেড়ে নেয়, কি করব মাথায় কাজ করছিল না। তো তোমাদের যদি কিছু জানা থাকে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে যে মেসেজটা আসার পরও কেন অ্যাকাউন্টে টাকা আসছে না। যাদের যাদের চ্যানেল মনিটাইজ আছে, যারা ইউটিউব থেকে ইনকাম করছো, তোমরা যদি আমার ভিডিওটা দেখো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে এখন কি করব, আসলে আমাকে কি করতে হবে, কি করলে আমার এই কষ্টের টাকাটা আমি ফিরে পাবো। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো আমার কিন্তু মেয়েটাকে স্নান করানো হয়ে গেছে, লোশন তেল লাগানো সব কিছু হয়ে গেছে, আর এই জামাগুলি কিন্তু মেয়ে সকালে যে পরেছিল ওইগুলি এখন আমি বালতিতে করে স্রাব দিয়ে নিয়ে যাচ্ছি, ধুয়ে দেব স্নান করার সময়। এখন বাজে দুপুর ওই 3টার মতো। আমি তো দুপুরবেলা ঘুমাই না, সমস্ত কাজ বিকেলে দুপুরবেলায় সেরে নিই। তো মেয়ের এই জুতাগুলি অনেক দিন ধরে বাইরে পড়ে আছে, ধুলা ময়লা মাটি পড়ে ভরে যাচ্ছিল, তাই কিন্তু জুতাগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছি। যদিও কবে জানি শুকাবে তাও জানি না, রৌদ্র তো সেরকম থাকে না আর আমাদের বাড়িতে লাগেও না, তবে ধুয়ে দিচ্ছি। একটা কাজ করে নিলে একটা কাজই কিন্তু মানে সেরে যাবে আর কি, জমা হয়ে থাকবে না। বন্ধুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, এত সময় আমার পাশে থাকার জন্য। আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর যারা আগে থেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে আছে, তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা।
তারপর আর বিকেলবেলা তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করা হয়নি। এখন বাজে সন্ধ্যা ওই 6:30 কি 6:45টার মতো। মেয়েটাকে টিফিন খাইয়ে একটু পড়াশোনা করে নিয়েছি। এখানে নিয়েছি মাংস, তোমাদের দাদা এনেছিল। পেঁয়াজ, রসুন, আলু, টমেটো যা যা লাগে সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এখানে কিন্তু মশলাগুলি পেস্ট করে নিয়েছি। মাংসতে যা মশলা লাগে সেগুলি আর কি। আর কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে। রাত্র প্রায় 9:30। শীতের দিনের দিনটা যদিও তাড়াতাড়ি চলে যায়, রাত্রটা কিন্তু তাড়াতাড়ি চলে না, বিশাল বড় রাত্র হয় বলো। তো এখন চলছে বিছানা গুছানো। রাত্রেবেলা কিন্তু রাতের বেলা বড় আর দিনের বেলা, শীতের দিনে বিছানা গুছানো বা বিছানা পাতা সবটাই কিন্তু একটু বেশি সময় লাগে। এই খাতা কম্বল সব কিছু ঠিক করে নেওয়া, তারপর মশারি লাগানো, সব ঠিক পিটপাট করা, এগুলি করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এখন কিন্তু যেহেতু খাওয়া দাওয়া শেষ, তাই বিছানাটাও করে নিলাম। তারপর মেয়েকে আবার তেল মালিশ করতে হবে, কারণ আজকে 10-15 দিন হয়ে গেল মেয়ের সর্দি কাশি হয়েছে। জ্বরটা তো কমে গেছে 3 দিনের মাথায়, কিন্তু সর্দি কাশিটা কমতেই চাইছিল না। তো ওকে কিন্তু প্রত্যেক দিন 2-3 বার করে তেল মালিশ করি আর কি, মেথির তেল। তো বিছানাটা করার পর ওকে কিন্তু মেথির তেলটা গরম করে লাগাবো। সন্ধেবেলা একবার মা লাগিয়েছে, এখন আমি লাগাবো। এই ঠান্ডার দিনটা আসলে না, বড়দের যেমন তেমন ছোটদের কিন্তু সর্দি কাশিটা লেগেই থাকে, কমতেই চায় না। আর এখন শুরু হলো দিনের শেষ ডিউটি। হ্যাঁ, এখন কিন্তু মেয়েটাকে ভালো করে হাত মুখ মুছে ক্রিম লাগিয়ে দেব। যেহেতু শীতের দিন, তাই কিন্তু গাল ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে হাত পাগুলি ভালো করে মুছে মুখ মুছে ক্রিম লাগিয়ে দিই। এটা কিন্তু প্রত্যেকটা বাচ্চাদের বড়দের করা দরকার আর কি, শীতের দিন বলো গরমের দিন বলো। তো এখন তেল মালিশ করা হয়ে গেছে, এখন শুধু ক্রিম লাগিয়ে তারপর কিন্তু ঘুম পাড়াবো আর কি। তো মেয়েটাকে আমি সবসময় হিমালয়া বেবি ক্রিম বা হিমালয়া বেবি পাউডার সবটাই ইউজ করি, মানে সবটাই হিমালয়া আর কি ইউজ করি। তো চলো বন্ধুরা, এতটুকুই আজকে সারাদিনে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, তাও 3-4 দিন পর। জানি না ভিডিওটা কীরকম হয়েছে। এখন যে ক্লিপটা তোমরা দেখছো, এটা কিন্তু অনেকটাই ঝাপসা আসছে, কিছু করার নেই, আমার মোবাইলের সমস্যা আর কিছুটা ঘরের লাইটের সমস্যা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই অনেক ভালো থেকো, টাটা, দেখা হবে পরের কোনো ভিডিওতে।